প্রিয় বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে তোমাদের যে দুটি সাবজেক্ট রয়েছে ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। তো আজকের আমি কনস্টিটিউশনাল ভ্যালু এবং ফান্ডামেন্টাল ডিউটিস থেকে সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য এই পেপারটি থেকে একটি মডেল প্র্যাকটিস সেট তোমাদের সামনে মক টেস্ট পেপার তুলে ধরবো। যে মক টেস্ট পেপারটি তোমরা ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে প্রশ্ন কীরকম আসতে পারে, তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালুর প্রশ্ন, সেগুলো নিয়ে একটা ধারণা তোমাদের করতে পারবে। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আরও অন্যান্য সাবজেক্টেরও মডেল প্র্যাকটিস সেট আমাদের চাই, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে। এবং কিছু কিছু জায়গায় তোমাদের একটু বলে রাখি, অনেক জায়গায় রয়েছে তোমাদের ফ্রি নোটস দেওয়ার প্রলোভন দেখিয়ে তোমাদের কিন্তু কিছু কিছু গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু অ্যাড করার চেষ্টা করবে। তারপর দেখবে তোমাদের পিডিএফ নোটসের জন্য তোমরা যখন কিনতে যাবে বিশাল টাকা তোমাদের থেকে কিন্তু চার্জ করবে। এরকম অনেকে হয়েছে, টাকা নিয়ে নেওয়ার পরও কিন্তু পিডিএফ নোটস দেওয়া হয়নি। অনেকে ছাত্রছাত্রী কমেন্টস করে জানিয়েছে, হোয়াটসঅ্যাপে পার্সোনাল টেক্সট করেছে, স্যার আমি এই নোটসটাই দিয়েছে আমাকে, এত টাকা নেওয়া হয়েছে। তো দেখে খারাপ লাগলো যে তার নোটসের কোয়ালিটি এবং অনুযায়ী তার থেকে টাকা প্রচুর পরিমাণে নিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, এই সমস্ত বিভ্রান্তিমূলক চ্যানেলের ফাঁদে পা দিয়ে পয়সা খরচ করবে না। আগে ভাবনা চিন্তা করবে, স্যার যেখানে পড়ছো সেখানে আগে পরামর্শ করবে, ঠিক আছে? তারপর তোমরা ডিসিশান নেবে। হুট করে টাকা অনলাইনে পাঠিয়ে দিলে, ঠিক আছে, সেরকম করবে না। অনেক লিঙ্ক রয়েছে যেগুলোতে অনেক ক্ষতি হতে পারে, সেগুলো দেখে শুনে বিচার করে তারপর ট্রাস্ট করবে। তো দেখে নাও কনস্টিটিউশন ভ্যালু ফর বিএ, বিএসসি এবং বিকমের। তো মডেল 1 থেকে আমাদের 25 নম্বর একটি প্রশ্ন করতে হবে 400 শব্দের মধ্যে। তো দেখে নাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 400 শব্দের মধ্যে। এ, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 এর ক্ষয় থাকতে পারে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে বা বলতে কী বোঝো। সংবিধান ও সাংবিধানিকতাবাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায়, বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটি দিতে পারে এর সাথে, অথবা দিতে পারে বিয়ের ক, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। আইনের শাসন কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো। ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো। সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার সংকট সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? তো মডিউল 1 থেকে এরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে 10 + 5 বা 5 করেও 5টি প্রশ্ন হিসাবেও তোমাদের কিন্তু দিতে পারে। তো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো একটু। তোমাদের যদি কনস্টিটিউশনাল ভ্যালু স্টাডি মেটেরিয়াল বা ইএনভিএস স্টাডি মেটেরিয়াল দরকার পড়ে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখে নাও মডেল 2 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 400 শব্দের মধ্যে। 25 নম্বরে একটি, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তাৎপর্য লেখো। অনুচ্ছেদ 51 গণনাকৃত দায়িত্ব সম্পর্কে আলোচনা করো। বিতে দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আইনগত অবস্থান ও সীমাবদ্ধতার দিকগুলো আলোচনা করো। অনুচ্ছেদ 51 বর্ণিত 11টি মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু দেখতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রেখো। তোমাদের এই মডেল প্র্যাকটিস একটু প্র্যাকটিস করো ভালো করে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের অন্যান্য সাবজেক্টেরও কিন্তু মডেল প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। তোমরা প্লে লিস্ট চেক করবে, সেখানে মক টেস্ট পেপার বলে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা সমস্ত বিষয়ের মক টেস্ট পেপার সেখান থেকে পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।